সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা যখন তীব্র, তখন তা প্রশমনে গোপন বৈঠকে বসেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। এক্সিওসের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার ২৩ আগস্ট এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকটি কোথায় হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। বৈঠক সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কমাতেই এই বৈঠকের আয়োজন করা হয়। ইসরায়েলের দাবি, সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে দামেস্ককে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু সিরিয়া সেই সতর্কবার্তায় সাড়া না দেওয়ায় বিমান ঘাঁটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল। ৮টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। হামলার পর থেকেই সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে তুরস্ক। একইভাবে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকও হামলার সমালোচনা করেছেন। তবে বৈঠকের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অ্যাক্সিওসের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্রের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল শাইবানি বলেছিলেন, তারা বর্তমানে ইসরায়েলকে বিশ্বাস করেন না। তার দাবি, গত সপ্তাহে সিরিয়ার আবু আল দুহর বিমান ঘাঁটিতে ইসরায়েল হামলা চালানোর পর দুই দেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সংঘাত আরও বাড়ুক তা চায় না দামেস্ক। আল শাইবানির ভাষ্য, শিগগিরই দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হবে বলে আশা করছে সিরিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে যাতে তারা আলোচনার টেবিলে ফিরে আসে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।